হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। শপিফাই স্টোরের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব শপিফাই স্টোরে কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাড প্রোডাক্টে ক্লিক করব। অ্যাড প্রোডাক্ট থেকে এখানে আমাদের টাইটেল দিতে হবে, প্রোডাক্টের ডিসক্রিপশন দিতে হবে, প্রোডাক্টের ইমেজ লাগবে। সো আমরা প্রোডাক্টের নাম দিলাম স্যামসাং মোবাইল, টাইটেল দিলাম স্যামসাং মোবাইল ফোন, এবং এখানে অবশ্যই একটা ডিসক্রিপশন দিতে হবে। আমি ডিসক্রিপশন আপাতত এটা কপি করে দিচ্ছি, স্যামসাং মোবাইল ফোন, জাস্ট এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। তো এটা কোথায় পাবো আমরা একটু সার্চ করি। তাহলে আমরা যেমন amazon.in এই ওয়েবসাইটে যদি আমরা সার্চ করি, এখানে যদি আমরা মোবাইল লিখে সার্চ করি, এখান থেকে অ্যাপলের একটা মোবাইল, এই মোবাইলটা আমরা অ্যাড করব। তো আমরা এখান থেকে কি করব, এর যে মোবাইলে যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে কপি করব। কপি করার পর আমরা এখানে টাইটেলের জায়গায় টাইটেলটা বসাবো। এরপরে এখানে যাওয়ার পর প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা আমরা কপি করে নেব। এইটুক ডিসক্রিপশনটা কপি করে নিয়ে ডিসক্রিপশনের এখানে বসাবো। ডিসক্রিপশনটা বসালাম। এরপরে আমাদেরকে দিতে হবে ইমেজগুলো আমাদেরকে কালেক্ট করে নিতে হবে, এবং সাইড বারে এখানে আপনাকে প্রোডাক্ট টাইপ দিতে হবে। প্রোডাক্ট টাইপ মোবাইল ফোন দিলাম আমি, মোবাইল ফোন, এবং ভেন্ডর কোন কোম্পানি, অ্যাপল কোম্পানি ভেন্ডর। এরপরে রয়েছে কালেকশন আমরা রাখবো মোবাইল। এরপরে রয়েছে ট্যাগ, এখানে বিভিন্ন ধরনের ট্যাগ দেব, যেমন মোবাইল ফোন, অ্যাপল, সেল ফোন, আইফোন ইত্যাদি বিভিন্ন ধরনের ট্যাগ আমরা দেব। এরপরে আমাদের দরকার ইমেজ। তাহলে ইমেজগুলো আমরা কালেক্ট করব কিভাবে? ইমেজের উপরে আমরা ক্লিক যদি করি, তাহলে আমরা এখান থেকে ডান বাটন ক্লিক করে সেভ করে নেব। এখান থেকে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করে নেব। ফোল্ডার তৈরি করে নিয়ে দিলাম অ্যাপল, এখানে গিয়ে সেভ দিয়ে দিলাম। এরপর এটাতে ক্লিক করব, ডান বাটন ক্লিক করে সেভ করব, এরপর এটাতে ক্লিক করব, ডান বাটন ক্লিক করে সেভ। এভাবে মোবাইলগুলো আমরা ইমেজগুলো সেভ করে নিয়ে নেব। সেভ করে নেওয়ার পর আমরা এখানে অ্যাড করব। এখন অ্যাড ইমেজে ক্লিক করার পর ডাউনলোড অপশনে আমাদের অ্যাপল নামে যে ফোল্ডারটি, এটাতে যাব। এখান থেকে আমরা ইমেজটা সিলেক্ট করে দিয়ে দেব। ইমেজ চলে আসলো। এরপরে রয়েছে অ্যাড ইমেজ, এখানে আমাদের স্যাম্পলগুলো দিতে হবে। বাকিগুলো সিলেক্ট করে দিয়ে এখানে অ্যাড করে দিলাম। এরপরে নিচে আসতে হবে। নিচে আসার পর এরপরে বলেছে প্রাইজিং কি হবে। এখানে
মূল্যটা আমাদেরকে দেখতে হবে, প্রাইজের মূল্য কত। আমরা যদি প্রোডাক্ট লিস্টে যাই, এখানে রয়েছে 44,000, তো এটাকে আমরা 44,000 করে দেবো, 44,900, 44,900। কম্পেয়ার প্রাইস, প্রাইস এটা কম্পেয়ার প্রাইস কত আমাদের 50,000, সরি 49 ছিল, 50,000 আমি মনে করো 50,000 দিয়ে দিলাম, 50,000। এরপরে কস্ট, প্রত্যেকটা আইটেমের জন্য কত পার কস্ট থাকবে এটা এখানে দিতে পারেন আপনি, $2 $3। হ্যাঁ, এখানে ক্লায়েন্ট যেভাবে বলবে সেভাবে আমরা এখানে প্রত্যেকটি প্রোডাক্টের কস্ট পার যে আইটেম সেটা বসাবো। এরপরে রয়েছে ইনভেন্টরি। ইনভেন্টরিতে এখানে বলা হয়েছে যে স্টক, কতগুলো স্টকে থাকবে প্রোডাক্ট, মনে করো 20টি স্টকে রয়েছে, এবং এখানে হচ্ছে কতটি প্রোডাক্ট আপনার এখান থেকে সেল হয়েছে এবং অ্যাভেলেবেল কতটি রয়েছে, দিলাম 5টা সেল হয়েছে। এরপরে ট্রাক কোয়ালিটি, এটা ঠিক থাকবে, কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, যদি আউট অফ স্টক হয় তারপরও কি অর্ডার করতে পারবে কিনা কাস্টমার, তো এটা আমরা আনচেক রাখবো। এরপরে রয়েছে কোয়ালিটি, কোয়ান্টিটি, অ্যাভেলেবল কেমন, এখানে 5 দিবেন। এরপরে হচ্ছে শিপিংয়ে আপনি ওয়েট, প্রোডাক্টের ওজন কতটুকু, এখানে আপনি কিলোগ্রাম দিবেন না গ্রাম দিবেন, আপনার ক্লায়েন্ট যেটা চাইবে সেটা দিবেন। এরপরে রয়েছে কাস্টম ইনফরমেশন, কান্ট্রি, সিলেক্ট কান্ট্রি, কোন কান্ট্রিতে আপনি এটা সেল করবেন, আমি বাংলাদেশ দিলাম। এরপরে রয়েছে ভেরিয়েন্টসে আমরা পরে দেখব, আপনি যদি ভেরিয়েন্টের এখানে টিক দেন তাহলে এখানে একটি প্রোডাক্টের বিভিন্ন ধরনের আপনি কালার অ্যাড করতে পারবেন, এদের এখানে সাইজ অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে ভেরিয়েন্টস। সো এখানে যদি আমরা সাইজ দিই, মনে করো দিলাম 5 ইঞ্চি, এটা এখান থেকে এভাবে অ্যাড করতে হবে। এরপরে রয়েছে 4 ইঞ্চি, এভাবে আমরা অ্যাড করতে পারবো। এরপরে আমরা যদি আরো নিতে চাই, অ্যাড অপশনে ক্লিক করে এখান থেকে কালার দিতে পারবো আমরা, যেমন রেড কালার, একটা রেড দিলাম, তারপরে গ্রিন কালার, এরপরে দিলাম গোল্ড কালার। 3 ধরনের মোবাইল আমরা প্রোডাক্ট এখানে পাবো। এভাবে দিয়ে আমাদেরকে ভেরিয়েন্টসটা কমপ্লিট করতে হবে। তারপরে ভেরিয়েন্ট এটা অটোমেটিক তৈরি হয়ে গেছে। এরপরে অপশন আপাতত নেই, এই পাশে আমরা সব দিয়ে দিছি। এরপরে আমরা কি করব, সেভ দিয়ে দেব, সেভ করব। সেভ করার পর আমরা আমাদের ওয়েবসাইটটি দেখব। ওয়েবসাইটটি ভিজিট করার জন্য কোথায় যাব, অনলাইন শপ থেকে এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক হলে আমাদের নতুন ট্যাবে আমাদের যে ওয়েবসাইটটা এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর আমরা নিচে দেখি আমাদের কোনো এখানে প্রোডাক্ট আসেনি, হোম পেজে কোনো প্রোডাক্ট আসেনি, প্রোডাক্ট আসবে আমাদের ক্যাটালগে। আমরা যদি ক্লিক করি, ক্যাটালগে দেখেন আমরা এর আগে প্রোডাক্টসে অ্যাড করা ছিল, আর আমরা যেটা নতুন অ্যাড করলাম সেটা হচ্ছে অ্যাপল। এই যে এখানে এটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের আগের দাম ছিল 50,000, 50,000 কম্পেয়ার করে 44,000, এই হচ্ছে প্রোডাক্ট। এখান থেকে আমরা অ্যাড কার্ড করে অথবা বাই করতে পারবে। অ্যাড কার্ড করে আমরা এদের সাইজ ইঞ্চি, 4 ইঞ্চি, কালার, রেড কালার, গ্রিন, এগুলো সব অ্যাড করতে পারবেন আপনি প্রোডাক্টের।
সো প্রত্যেকটি অপশন ভালোভাবে দেখতে হবে, তবেই প্র্যাকটিস করলেই সম্ভব। তো এরপরে আমরা আমাদের মেইন সাইটে যাই। এরপরে আরেকটি প্রোডাক্ট আমরা অ্যাড করব। তাহলে কোথায় যাব? প্রোডাক্ট থেকে প্রোডাক্টস, আবার এড প্রোডাক্ট, প্রোডাক্টের টাইটেল, এরপরে দেখি কি প্রোডাক্ট এড করা যায়। অ্যামাজনে গেলাম, ওয়াচ, ঘড়ি এড করবো। এবার এই ওয়াচটাকে আমরা নিলাম, ওয়াচটার উপরে যদি ক্লিক করি, এই ওয়াচটাকে আমরা অ্যাড করব। তাহলে এর টাইটেলটা আমরা এখান থেকে কপি করব, যেহেতু আমাদের টাইটেল লাগবে। টাইটেলটাকে সিলেক্ট করে সুন্দর করে কপি করলাম, এখানে টাইটেলের জায়গায় বসে দিলাম, টাইটেল নিলাম। এরপরে আমাদের যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা নিতে হবে, কপি করলাম, ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দিলাম। এরপরে কি করতে হবে? এরপরে আমাদের পাশে অর্গানাইজেশন, প্রোডাক্ট টাইপ কি? ওয়াচ। প্রোডাক্ট টাইপ আমাদের ওয়াচ, WCS ওয়াচ। প্রোডাক্ট টাইপ ভেন্ডর, অনেকগুলো আমাজন, ভেন্ডর আমাজন, এবং কালেকশন হচ্ছে ওয়াচ, ঘড়ি। এরপরে হচ্ছে এখান থেকে আমরা ট্যাগ দিলাম ওয়াচ, নিউ ওয়াচ, ওকে। ট্যাগ দেওয়ার পর এরপরে আমরা ইমেজটাকে কালেকশন করতে হবে। কালেক্ট করার জন্য ইমেজের উপরে ক্লিক করব। ক্লিক করার পর ইমেজ চলে আসবে, ইমেজের ডান বাটন ক্লিক করে ইমেজটাকে সেভ করে নেব। এরপরে আরেকটা ফোল্ডার আমরা তৈরি করব ডাউনলোডে। এখান থেকে নিচে গিয়ে ওয়াচ নামে একটা ফোল্ডার তৈরি করলাম, এখান থেকে সেভ দিয়ে দিলাম। এরপরে আরেকটা নিব, সেভ। ওকে, কালেকশনগুলো শেষ। এখন আমরা অ্যাড করব। অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর ডাউনলোড থেকে ওয়াচ নামে আমাদের যে ফোল্ডারটি রয়েছে সেটাতে যাব। ওয়াচ, এই ঘড়িটাকে অ্যাড করলাম। ইমেজ, এরপরে গ্রুপ ইমেজ, এখান থেকে সিলেক্ট করে দিয়ে ইমেজ অ্যাড হয়ে গেল। এরপরে প্রাইসটা আমাদেরকে দেখতে হবে, দাম কত? 20,000 টাকা, 20,000। আর এখানে আমরা দিলাম 24,000। কম্পেয়ার প্রাইস, পার কস্ট আমরা বসাবো না, এটা জেনে নিতে হবে। তো এরপরে স্টকে কতগুলো আছে? 50টি। সেল কতগুলো? 20টা। এরপরে রয়েছে অ্যাভেলেবল কোয়ান্টিটি 5।
শিপিং অ্যাড্রেস, শিপিং এটার ওয়েট কতটুকু এটা আমরা দিতে পারি গ্রাম। হ্যাঁ, এরপরে রয়েছে কান্ট্রি, কান্ট্রি আপনার ক্লায়েন্ট যে কান্ট্রি হবে, যে কান্ট্রিতে সেল করবে প্রোডাক্ট সেই কান্ট্রি দিতে হবে। বাংলাদেশ দিলাম, বাংলাদেশ। ভ্যারিয়েন্টস, ভ্যারিয়েন্টসে ক্লিক করলাম না, এরপরে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা যদি এখন আমাদের সাইটটি রিলোড করি, রিলোড করার পর কালেকশন ক্যাটালগে যাব, ক্যাটালগে দেখব প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে না ঘড়ি, এটা দিয়ে ক্লিক করলে আমরা এর ডিটেলস পেয়ে যাব। এরপরে আমরা যদি এটাকে ক্রয় করতে চাই, অ্যাড টু কার্টে ক্লিক করে এটাকে আমরা ক্রয় করতে পারবো। সো এভাবে আমরা আমাদের শপিফাই স্টোরে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমাদের যত ধরনের প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটি প্রোডাক্ট আমরা আমাদের স্টোরে অ্যাড করতে পারবো। তো এই ছিল প্রোডাক্ট। এরপরে আমরা দেখব কালেকশন, ইনভেন্টরি এবং কালেকশন। হয় আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।